সম্প্রতি ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে যে এবছর ভারত উপমহাদেশীয় অন্তর্ভুক্ত দেশগুলিতে শীতের প্রকোপ একটু বেশি দেখা যেতে পারে গত 25 বছরের তুলনায়। সুতরাং এই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। WMO জানিয়েছে, প্যাসিফিক মহাসাগরে লা নিনা অসিলেশন ঘটনার কারণে ভারতীয় উপমহাদেশে বিশেষত উত্তর পশ্চিম ভারতে শীতের পারদ কমে যেতে পারে। এখন প্রশ্ন হতে পারে, কিভাবে প্যাসিফিক মহাসাগরের কোনো আবহাওয়া ভারতের শীত, গরম বা বৃষ্টিপাতে প্রভাব ফেলতে পারে। আপনারা হয়তো জানবেন যে এল নিনো ভারতের বর্ষার উপর বিশালভাবে প্রভাব বিস্তার করে। ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট এর তথ্য অনুযায়ী গত 123 বছরে ভারতে প্রায় 22 বার খরা পরিস্থিতি তৈরি হয়েছে, যার মধ্যে 16 বার বর্ষার বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কম ছিল। তাহলে আসুন লা নিনা অসিলেশন এবং এল নিনো অসিলেশন কী এবং এটি ভারতের আবহাওয়া, শীত, গ্রীষ্ম বা বর্ষার উপর কীভাবে প্রভাব ফেলে তা বোঝার চেষ্টা করি। প্রথমে জেনে নিই এল নিনো সম্পর্কে, যাতে কনসেপ্টটা আমাদের বুঝতে সুবিধা হয়। এল নিনো কীভাবে এটি ঘটে? স্বাভাবিক অবস্থায় প্যাসিফিক মহাসাগরের পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূলের দিকে অর্থাৎ অস্ট্রেলিয়া এবং এশিয়ার দিকে ট্রেড উইন্ডস প্রভাবিত হয়। এই প্রবাহের কারণে উষ্ণ জল পূর্ব থেকে পশ্চিম দিকে সরে যায় এবং অস্ট্রেলিয়া ও এশিয়ার অঞ্চলে নিম্নচাপ তৈরি করে। ফলে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। অন্যদিকে আমেরিকার পশ্চিম অঞ্চলে অর্থাৎ পেরুর দিকে অর্থাৎ পূর্ব প্যাসিফিকের এই অঞ্চলটির দিকে তাপমাত্রা একদম কমে যায় এবং সেখানে উচ্চচাপ সৃষ্টি হয়। এর ফলে এখানে খরাও দেখা যায়। এই অবস্থার ফলে ভারতের বর্ষার বৃষ্টিপাতও শক্তিশালী হয়ে যায়। তবে এল নিনোর সময় এই পুরো প্রক্রিয়াটি বিপরীত হয়ে যায়। ট্রেড উইন্ডস দুর্বল হয়ে পড়ে এবং উষ্ণ জল তখন পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হতে শুরু করে, অর্থাৎ আমাদের এই দিক থেকে আমেরিকার ওদিকে। এতে পেরুর উপকূলে নিম্নচাপ সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত বাড়ে। একই সঙ্গে পশ্চিম প্যাসিফিক অঞ্চলে অর্থাৎ অস্ট্রেলিয়া এবং এশিয়ার দিকে উচ্চচাপ তৈরি হয়, যার ফলে বৃষ্টিপাত একদম কমে যায় আর খুবই খারাপ অবস্থার সৃষ্টি হয়। খরা হয়, খাদ্যের দাম বেড়ে যাওয়া আর ইকোনমিক্যালি যা প্রভাব পড়ার সেগুলো তো আপনারা বুঝতেই পারছেন। সুতরাং এল নিনো ভারতীয় বর্ষার উপর নেতিবাচক প্রভাব ফেলে। IMD এর তথ্য অনুসারে 1902, 1905, 1951, 1965, 1972, 1982, 1987, 2002, 2004, 2009 এবং 2015 সালে এল নিনো ঘটনার কারণে ভারতের বৃষ্টিপাত 20%-এরও কম ছিল। লা নিনা এল নিনোর বিপরীত অবস্থা। এই অবস্থায় ট্রেড উইন্ডস অত্যন্ত শক্তিশালী হয়ে পড়ে এবং উষ্ণ জল পূর্ব থেকে পশ্চিম দিকে সরে যায়। দক্ষিণ আমেরিকার পেরু উপকূলে উচ্চচাপ তৈরি হয় এবং পশ্চিম প্যাসিফিক অঞ্চলে অর্থাৎ আমাদের এদিকে অস্ট্রেলিয়া ও এশিয়ার দিকে নিম্নচাপ তৈরি হয়। ফলে এখানে ভারী বৃষ্টিপাত হয়। আর এটা কিন্তু একদম প্রত্যেক বছর হয় না, কয়েক দশকে বা তার বেশি সময় পর একবার ঘটতে পারে। যদিও এল নিনো বা লা নিনা 4-5 বছরে একবার হতে থাকে, কিন্তু প্রত্যেকবার প্রভাব এত বিস্তর হয় না। তাই ভারতে লা নিনার কারণে বর্ষার বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, যেটা এবছর অলরেডি ঘটে গেছে। এর ফলে কিছু উপকারিতাও রয়েছে, যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার উৎপাদন বেড়ে যায়, গোচারণ ভূমির উর্বরতা বৃদ্ধি পায় ইত্যাদি ইত্যাদি। লা নিনা শুধু বর্ষার উপর নয়, শীতকালীন আবহাওয়ার উপরও প্রভাব ফেলে। বর্ষার চলে যাওয়ার পর প্যাসিফিক অঞ্চলের ঠান্ডা বাতাস ভারতীয় উপমহাদেশে বিশাল প্রভাব ফেলে। শীতল বায়ু আমাদের ভারতে প্রবেশ করে, বিশেষ করে ট্র্যাপে পড়ে যায় হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে। উত্তরের হিমালয়ের শীত, তার সাথে লা নিনার প্রভাব বছরের শীত বাড়িয়ে তুলতে প্রচুর সাহায্য করে। ফলে শীতের তীব্রতা বেড়ে যায়। সেজন্য সম্পূর্ণ ভারতে, বিশেষত উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে ঠান্ডার ঢেউ বেশি মাত্রায় অনুভূত হয়। এইভাবেই এল নিনো এবং লা নিনা
ভারতের আবহাওয়া, কৃষি এবং অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। আশা করি এই বিশ্লেষণ আপনাদের বিষয়টি বুঝতে সাহায্য করবে। বন্ধুরা, ইনফরমেশনটি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের কোনো আপডেটে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও এই শীতে সাবধানে থাকবেন। ধন্যবাদ।